আসসালামু আলাইকুম এসএসসি এবং এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। যারা দুশ্চিন্তা করছো প্যারাগ্রাফ নিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তুমি একটি প্যারাগ্রাফ শিখে তুমি 60টির অধিক প্যারাগ্রাফ লিখতে পারবে। তো তোমাকে একটি ফরম্যাট শিখতে হবে, যে ফরম্যাটটি শিখলে তুমি সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে অনায়াসে। যখন শিক্ষক বলে যে তুমি 50টি প্যারাগ্রাফ শিখে আসো বা 100টি প্যারাগ্রাফ শিখে আসো, পরীক্ষার আগে তোমার এতগুলো প্যারাগ্রাফ শেখা সম্ভব নয়, ঠিক না? তো সেক্ষেত্রে তোমার জন্য খুবই সহজ হবে, একটি ফরম্যাট শিখে তুমি খুব সহজে 60টির অধিক প্যারাগ্রাফ লিখতে পারবে। এমন কোনো নিয়ম আছে কি না, ওই নিয়ম অনুযায়ী তুমি শিখে নিবে। আজকের ভিডিওতে তোমাকে ওই নিয়মটি জানিয়ে দিব, যাতে করে তুমি সকল প্যারাগ্রাফ লিখতে পারো একটি ফরম্যাট শিখে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো আর দুশ্চিন্তা নয়, চলো আমরা আজকে প্যারাগ্রাফটি দেখে নিই। কিভাবে তোমরা একটি প্যারাগ্রাফ শিখে 60টিরও অধিক প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। এই আজকের ভিডিওটি দেখার পরে তোমার প্যারাগ্রাফ সম্পর্কিত কোনো প্যারাই থাকবে না। একটা জিনিস খেয়াল করো, তোমাদের সিবি লিখতে হয়, তার পরবর্তীতে ইমেল, এর পরবর্তীতে আরও অনেকগুলো রাইটিং পার্ট রয়েছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য। তো তুমি কিভাবে সিবি একটি শিখলে সবগুলো সিবি লিখতে পারবে, এই ধরনের ফরম্যাট শিখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদের জন্য সিবি এবং ইমেল সহ অন্যান্য যে টপিকগুলো রয়েছে, এগুলো একটি শিখলে তুমি সবগুলোর অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্যারা তোমরা ভুলে যাও। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে খুব সহজে তোমাদেরকে সবগুলো প্যারাগ্রাফ এবং ইমেল, সিবি সহ অন্যান্য সকল রাইটিং অংশগুলো তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো এখন প্যারাগ্রাফের প্রথম ফরম্যাটটি আমরা একটু দেখে নিই। এখানে দেখো, তোমাদের যত সোশ্যাল প্রবলেম রয়েছে, এই ধরনের যদি কোনো প্যারাগ্রাফ পরীক্ষা আসে, তাহলে তোমরা একটি প্যারাগ্রাফের ফরম্যাট শিখে খুব সহজে প্যারাগ্রাফটি লিখতে পারবে, যাতে করে তোমাকে শিক্ষক সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে। যারা বাকি ফরম্যাটগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিব ইনশাল্লাহ। সোশ্যাল প্রবলেম বলতে হচ্ছে তোমাদের পপুলেশন প্রবলেম, ভ্যালু অফ টাইম, অ্যাম্বিশন, চিল্ড লেবার সহ টোটাল যতগুলো প্যারাগ্রাফ রয়েছে, তোমরা খুব সহজে এই প্যারাগ্রাফটি শিখে খুব সহজে তোমরা লিখতে পারবে ইনশাল্লাহ। যেমন শেখ মুজিবুর রহমান, ইমেল রাইটিং, কম্পিউটার, ইন্টারনেট, কত ধরনের সোশ্যাল প্রবলেম রয়েছে, তোমরা খুব সহজেই লিখতে পারবে এই একটি ফরম্যাট শিখে। কোন ফরম্যাটটি তোমরা কিভাবে পরীক্ষায় লিখবে, এটা সহ আমরা আজকে ডিটেলসে তোমাদেরকে বলে দিব ইনশাল্লাহ। সো চলো বেশি কথা না বলে আজকের ফরম্যাটটি দেখে নেওয়া যাক, কি রয়েছে তোমাদের এই ফরম্যাটটিতে। দেখো, তোমাদের আরও কিছু প্যারাগ্রাফ দেখো তোমরা। এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, তারপরে রয়েছে ট্রাফিক জ্যাম, রোড শেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ডেঞ্জার অফ স্মোকিং, সকল ধরনের সোশ্যাল প্রবলেমগুলো যতগুলো রয়েছে সবগুলোর জন্য এই ফরম্যাটটি তোমরা শিখবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফরম্যাটটি রয়েছে, তোমরা এই ফরম্যাটটি শিখলে সোশ্যাল সম্পর্কিত সকল ধরনের প্যারাগ্রাফের অ্যান্সার করতে পারবে অনায়াসে। তো এখানে দেখো, তোমাদের যেখানে লেখা রয়েছে প্যারাগ্রাফ একটু বোল্ড করা, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে তোমাদের প্যারাগ্রাফের নামটি লিখে দিবে এবং পুরো ফরম্যাটটি সুন্দরভাবে তোমরা লিখে ফেলবে, তাহলে তোমাকে শিক্ষক সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে। আশা করছি ভাইয়ের কথাগুলো বুঝতে পারতেছো। তো প্রথম ফরম্যাটটি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাদেরকে একটু জানিয়ে দিবে। দেখো, খুবই সহজ একটি প্যারাগ্রাফ। যেমন পপুলেশন প্রবলেম, ধরো এই প্যারাগ্রাফটি তোমার পরীক্ষায় এসেছে, তাহলে এখানে তুমি দেখো প্যারাগ্রাফের জায়গায় পপুলেশন প্রবলেম এই টাইটেলটি লিখবে। এর পরবর্তীতে শুরু করবে, পপুলেশন প্রবলেম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু। এভাবে তোমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটি লিখবে। দেখো, এখানে অনেক ছোট মনে হতে পারে, বাট তুমি যখন এটি খাতায় লিখবে তোমার এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? দেখতে অনেক ছোট মনে হচ্ছে, তুমি যখন খাতায় লিখবে তখন দেখবে এটা অনেক বড়। এটা শিখলেই তোমাদের চলবে। এরপরে দেখো, গুড কোয়ালিটিস সম্পর্কিত যত ধরনের প্যারাগ্রাফ রয়েছে সবগুলো তোমরা এই প্যারাগ্রাফটি শিখলে খুব সহজেই তোমরা পারবে। অবশ্যই এই ফরম্যাটটি শিখবে তোমরা। গুড কোয়ালিটিস সম্পর্কিত প্যারাগ্রাফগুলো তোমরা দেখো, এখানে অনেস্টি রয়েছে, তারপরে অ্যাম্বিশন রয়েছে, লেবার রয়েছে, ফ্রেন্ডশিপ রয়েছে, এডুকেশন রয়েছে, আরও অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে। তাছাড়া যে কোনো ধরনের গুড কোয়ালিটিস সম্পর্কিত যদি তোমাদের প্যারাগ্রাফ পরীক্ষায় আসে, তোমরা এই ফরম্যাটটি খুব সহজে লিখে দিবে। তোমাকে শিক্ষক
ইনশাআল্লাহ সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে। তো অবশ্যই তোমাদেরকে এই ফরম্যাটটি অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এখানে আরো দেখো তোমাদের ইন্ডাস্ট্রি রয়েছে, সকল প্যারাগ্রাফ তোমরা এই ফরম্যাটটি শিখলে পেরে যাবে। ফরম্যাটটি লেখার নিয়মটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের প্যারাগ্রাফটি লেখার জন্য দেখো তোমরা এখানে প্যারাগ্রাফ অংশটি বোল্ড করা রয়েছে। এই অংশে তোমরা আমাদের পরীক্ষায় আসা প্যারাগ্রাফের নামটি এখানে লিখবে। এরপরে যেভাবে লেখা আছে তোমরা এভাবে শিখে লিখে দিবে। আমাদের প্রত্যেকটি প্যারাগ্রাফের ফরম্যাট অনুযায়ী তোমরা ভিডিওতে দেখানো অনুযায়ী যেভাবে ফরম্যাটটি রয়েছে অবশ্যই তোমাদের খাতায় লিখে ফেলবে ভিডিওটি একটু উল্ট করে, যাতে করে পরীক্ষা আসলে তুমি অবশ্যই লিখতে পারো এবং পরীক্ষার সময় তুমি যাতে রিভিশন দিয়ে পরীক্ষায় যেতে পারো। এরপরে দেখো সায়েন্টিফিক থিংস সম্পর্কিত, যেমন ইমেল, ইলেকট্রিসিটি, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, এই সকল যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সবগুলো তোমরা এই একটি ফরম্যাট শিখেই খুব সহজে তুমি লিখতে পারবে। তোমাকে আর কোনো ফরম্যাট শিখতে হবে না, এটাই শিখলে তোমার হয়ে যাবে। তো এখানে দেখো যে যে অংশগুলোতে তোমাদের প্যারাগ্রাফ বোল্ড করা রয়েছে, এই প্যারাগ্রাফ বোল্ড করা অংশে তোমাদের প্যারাগ্রাফটির নামটি লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সায়েন্টিফিক থিংস এর জন্য। প্যারাগ্রাফগুলো খুবই সহজভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহ কোনো শিক্ষার্থী যদি এই প্যারাগ্রাফটি ভালো করে শিখতে পারে তাহলে এই সম্পর্কিত যে কোনো প্যারাগ্রাফ সে লিখতে পারবে। পরে তোমাদের হবিজ সম্পর্কিত যত ধরনের প্যারাগ্রাফ রয়েছে, যেমন তোমার পরীক্ষায় আসলো রাইটিং পোয়েম, অথবা আসলো জগিং, অথবা আসলো টিচিং, রিডিং হ্যাবিট, যে কোনো ধরনের তোমাদের হবিজ সম্পর্কিত যতগুলো প্যারাগ্রাফ রয়েছে, যে কোনো প্যারাগ্রাফ আসলে খুব সহজে তোমরা একটি ফরম্যাট তোমরা খুব সহজে লিখে দিতে পারবে। ফরম্যাটগুলো আমরা আবারও বলছি খুব সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করা। এই শিক্ষার্থী এই ফরম্যাটটি শিখে নিতে পারবে ইনশাআল্লাহ। পরীক্ষায় যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে হবিস রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ তোমরা খুব সহজেই লিখতে পারবে। তাই অবশ্যই এক ভিডিওটি একটু হোল্ড করে তোমরা লিখে ফেলো তোমাদের খাতায়, দেখো খুবই সহজ, ঠিক আছে? এরপরে দেখো গ্রেড পার্সোনালাইজড সম্পর্কিত যত ধরনের প্যারাগ্রাফ রয়েছে তোমরা এই একটি ফরম্যাট শিখে খুব সহজে তোমরা সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। যেমন একটি প্যারাগ্রাফ আসলো মাই ফেভারিট ফ্রেন্ডস, অথবা দেখো ইউর আইডিয়াল ম্যান, এই ধরনের তোমাদের যদি প্যারাগ্রাফ এসে থাকে তাহলে তোমরা এই একটি ফরম্যাট শিখে অবশ্যই তোমরা খাতায় লিখে দিবে। দেখো এখানে লেখার নিয়ম হচ্ছে প্যারাগ্রাফের জায়গায় তোমাদের প্যারাগ্রাফের নামটি লিখে দিবে, এরপরে যেভাবে আছে এভাবে তোমাদের ফরম্যাটটি লিখতে হবে, তাহলে শিক্ষক তোমাকে সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে। তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। এই ধরনের সকল ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।